দেখো, আমরা অর্গানিক হ্যালো অ্যালকেনের একটা অংশ পড়বো আজকে। সেটা হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে বিক্রিয়ায় প্রথমে যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে জৈব ধাতব যৌগ। জৈব ধাতব যৌগ বলতে আমরা বুঝি যে সমস্ত যৌগে জৈব অংশ অর্থাৎ হাইড্রোকার্বন যে শৃঙ্খল সেটা যদি ধাতুর সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো জৈব ধাতব যৌগ। তাহলে কি বলছি, যে যৌগে হাইড্রোকার্বন শৃঙ্খল ধাতুর সঙ্গে যুক্ত থাকে তাকে জৈব ধাতব যৌগ বলা হয়। এই জৈব ধাতব যৌগ এটা আবার দু রকমের হয়। একটা হচ্ছে সম্পূর্ণ জৈব ধাতব যৌগ আর একটা হচ্ছে মিশ্র জৈব ধাতব যৌগ। সম্পূর্ণ জৈব ধাতব যৌগ আর দুই হচ্ছে মিশ্র জৈব ধাতব যৌগ। তাহলে সম্পূর্ণই বা কি আর মিশ্রই বা কি, উদাহরণটা বোঝার চেষ্টা করো। যেমন আমি লিখলাম CH3CH2 Pb CH2CH3 CH2CH3 CH2CH3। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে জৈব অংশগুলো সরাসরি ধাতুর সঙ্গে যুক্ত আছে, তাকে আমরা বলছি সম্পূর্ণ জৈব ধাতব যৌগ। বা এরকমও হতে পারে যেমন এটার নাম হচ্ছে টেট্রাইথাইলেট, সংক্ষেপে বলা হচ্ছে TEL, টেট্রাইথাইলেট। আবার ধরো আমি যদি এরকম নিই CH3CH2 Zn CH2CH3, তাহলে এখানে হচ্ছে জিঙ্ক ধাতুটার সঙ্গে সরাসরি জৈব অংশ অর্থাৎ হাইড্রোকার্বন শৃঙ্খল যুক্ত আছে, ডাইইথাইল জিঙ্ক। তাহলে এটাকে আমরা বলবো জৈব ধাতব যৌগ এবং সম্পূর্ণ জৈব ধাতব যৌগ। তাহলে মিশ্র জৈব ধাতব যৌগ কি সেটা একটু বোঝার চেষ্টা করো। মিশ্র জৈব ধাতব যৌগ যেমন ধরো CH3MgBr। তাহলে এখানে কি হয়েছে দেখো, এই ধাতব অংশটা ম্যাগনেসিয়াম, এই ধাতব অংশটা একটা জৈব অংশের সঙ্গে যুক্ত আছে আর একটা ইনঅর্গানিক মলিকিউল ব্রোমিনের সঙ্গে যুক্ত আছে, অধাতব মৌলের সঙ্গে যুক্ত আছে। তাহলে একটা জৈব অংশ একটা আছে অধাতব অংশ, কার সঙ্গে যুক্ত থাকছে? ধাতুর সঙ্গে। তখন সেগুলোকে বলা হচ্ছে মিশ্র জৈব ধাতব যৌগ। বা ধরো তুমি এরকম নিতে পারো CH3CH2MgBr। তাহলে এটাকে আমরা বলবো মিশ্র জৈব ধাতব যৌগ। আর এই মিশ্র জৈব ধাতব যৌগের এই উদাহরণটাই আমাদের ক্লাসের আলোচনার বিষয়, সিলেবাসের মধ্যে আছে। এগুলোকে জেনারেলি প্রকাশ করা হয় RMgX দ্বারা। R মানে হচ্ছে অ্যালকিল গ্রুপ, ম্যাগনেসিয়াম ধাতু, আর X মানে হচ্ছে হ্যালোজেন। এই RMgX এরকম যদি জেনারেল ফর্মুলা থাকে তখন সেই যৌগগুলোকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক। তাহলে মিশ্র জৈব ধাতব যৌগের মধ্যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রিগনার্ড বিকারক। আবার দেখো অনেক যৌগ দেখে মনে হয় জৈব ধাতব যৌগ কিন্তু বাস্তবে নয়। জৈব ধাতব যৌগ নয় এরকম কিছু উদাহরণ দেখে নাও। যেমন ধরো লিখলাম CH3C ডাবল বন্ড ONA।
তাহলে এটা তো অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম লবণ দেওয়া হয়েছে, CH3 সেটা বলেই চলে অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিটেট বলবো। তো এখানে দেখো ধাতু আছে, কিন্তু ধাতুটা কার্বনের সঙ্গে যুক্ত নাই, যুক্ত আছে অক্সিজেনের সঙ্গে। তাহলে এরকম যদি হয় যে কোনো যৌগে যে কার্বনের সঙ্গে সরাসরি ধাতুটা যুক্ত থাকছে না, তখন সেই যৌগকে আমরা জৈব ধাতব যৌগ বলতে পারবো না। তাহলে জৈব ধাতব যৌগ হতে গেলে সেগুলোকে অবশ্যই ধাতুর সঙ্গে তোমার জৈব অংশ অর্থাৎ কার্বনের সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি কার্বনের সঙ্গে যুক্ত না থাকে তাহলে আমরা তাকে জৈব ধাতব যৌগ বলতে পারছি না। এবার আমরা আলোচনা করব এই গ্রিগনার্ড বিকারক নিয়ে। গ্রিগনার্ড বিকারক প্রস্তুতি, কিভাবে গ্রিগনার্ড বিকারক তৈরি করা হয়। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতু নিতে হবে আর শুষ্ক ইথার নিতে হবে। এই শুষ্ক ইথার মাধ্যমে ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়াতে তৈরি হবে RMgX। যেমন ধরো তুমি যদি CH3Br নাও, তার সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতু শুষ্ক ইথার, তাহলে তৈরি হবে কি CH3Mg Br, বা CH3CH2Br তার সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতু যদি নাও তাহলে তৈরি হবে কি CH3CH2Mg Br, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে জৈব ধাতব যৌগ অর্থাৎ গ্রিগনার্ড কম্পাউন্ড তৈরি করা হয়। এখানে মাথায় রাখবে গ্রিগনার্ড যৌগ তৈরি করার সময় শুষ্ক ইথার নিতে হবে। তুমি যদি জল, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড এই সমস্ত নাও বা অ্যাসিডোনিয়াম হাইড্রোজেন যুক্ত কোনো কম্পাউন্ড নাও, তাহলে কিন্তু গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করা যায় না। তাহলে কি বলছি, জল, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিটিলিনীয়, হাইড্রোজেন যুক্ত যৌগ ব্যবহার করা যায় না। কেন দেখো আমরা ব্যবহার করছি না, এই RMgX তার সঙ্গে যদি তুমি জলের বিক্রিয়া ঘটাও, জল যদি থাকে, এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন থাকার জন্য এই বন্ডটা হয়ে যাচ্ছে পোলার বন্ড। আর পোলার বন্ড অর্থাৎ এখানে হচ্ছে ডেল্টা প্লাস, এখানে হচ্ছে ডেল্টা মাইনাস। আর এই পোলার বন্ড থাকলেই এই অ্যালকিল গ্রুপ এই হাইড্রোজেনের প্রতি খুবই সক্রিয়, হাইড্রোজেনের সঙ্গে খুব সহজেই বিক্রিয়া করবে। তাহলে অ্যালকিল গ্রুপটার সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া হয় তাহলে তৈরি হয়ে যাবে কি অ্যালকেন প্লাস MgOH, তাহলে RH প্লাস MgOH। বা তুমি যদি RMgX নিয়েছো, তার সঙ্গে ধরো অ্যালকোহল নিলে, ROH অ্যালকোহল, তাহলে এখানকার R গ্রুপ এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এক্ষেত্রে তৈরি হবে কি RH প্লাস MgORX। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই অ্যাক্টিভ হাইড্রোজেন, এই কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডোনিয়াম হাইড্রোজেন, জল, অ্যালকোহল এগুলো সবার ক্ষেত্রেই অ্যাক্টিভ হাইড্রোজেন থাকে, সক্রিয় হাইড্রোজেন থাকে। সেই সক্রিয় হাইড্রোজেনগুলো গ্রিগনার্ড বিকারকের অ্যালকিল গ্রুপের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকেনে রূপান্তরিত হচ্ছে, অ্যালকেনে পরিণত হচ্ছে। তার জন্য আমরা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে এরকম কোনো যৌগকেই এক্ষেত্রে ব্যবহার করব না। তাহলে আমরা যদি CH3MgBr, তাহলে তার মধ্যে যদি শুষ্ক ইথানলের জল থেকে যায় তাহলে কি পেয়ে যাব, বিক্রিয়া হয়ে যাবে CH4, CH3 এখান থেকে একটা হাইড্রোজেন CH4 হয়ে যাবে। বা ধরো
তুমি ধরো নিলে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তার সঙ্গে ধরো নিলে ইথানল CH3CH2H, তাহলে এই অ্যালকিল গ্রুপ এই অ্যাক্টিভ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে তৈরি হবে কি CH3 ইথেন হয়ে যাবে। তাহলে মাথায় রাখবে যে সক্রিয় হাইড্রোজেন যুক্ত কোনো দ্রাবককেই গ্রিগনার্ড বিকারক প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তাহলে সক্রিয় হাইড্রোজেন যুক্ত কোনো বিকারককে গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় না। এবার দেখো এই গ্রিগনার্ড বিকারক এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা যৌগ। আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে পরের যে চ্যাপ্টারগুলো আছে, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এই সমস্ত যৌগগুলো এই গ্রিগনার্ড বিকারকের সাহায্যে প্রস্তুত করা যায়। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকোহলের আবার তিনটে ভাগ। একটা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি, দেখো আমি একটা রিঅ্যাকশন দেখাই তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে এটা আমরা কি নিলাম, ফর্মালডিহাইড HCHO, তার সঙ্গে তুমি নিলে গ্রিগনার্ড বিকারক RMgX। এই R গ্রুপটা এই কার্বনকে অ্যাটাক করবে, কারণ দেখো এই কার্বন আর অক্সিজেনের মধ্যে মোড ইলেকট্রোনেগেটিভ হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা এখানে দেখবো কি অক্সিজেনটা হচ্ছে ডেল্টা নেগেটিভ আর এই কার্বনটা হচ্ছে ডেল্টা পজিটিভ। এই R গ্রুপটা যেহেতু ধাতুর সঙ্গে যুক্ত আছে তার জন্য এটা হচ্ছে একটা নেগেটিভ গ্রুপ হিসেবে কাজ করছে, তার জন্য নেগেটিভ গ্রুপটা এসে এই পজিটিভ কার্বনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে। তাহলে শুষ্ক ইথার, তাহলে তৈরি হবে কি HCOMgX H, এখানে একটা R। এবার এটাকে যদি আমরা লঘু HCl দিয়ে দিই তাহলে এই OMgX গ্রুপটা রূপান্তরিত হয়ে যাবে OH। তাহলে এটাকে আমরা বলছি 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের বৈশিষ্ট্য কি, যে কার্বনের সঙ্গে OH থাকবে সেই কার্বনের সঙ্গে দুখানা হাইড্রোজেন যুক্ত থাকবে। তাহলে ফর্মালডিহাইডের সঙ্গে যদি কোনো গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া ঘটানো হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহল। যেমন দেখো আমরা যদি ফর্মালডিহাইডের সঙ্গে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের বিক্রিয়া ঘটাই, শুষ্ক ইথার, তাহলে এই CH3 গ্রুপটা এসে কার্বনের সঙ্গে যুক্ত হবে, অক্সিজেনটা খুলে যাবে, তাহলে কি পাবো HCOMgBr HCH3। তাহলে CH3 টা এখানে হয়ে গেল, অক্সিজেনটা OMgBr হয়ে গেল। এবার এটাকে যদি আমরা লঘু HCl দিয়ে হাইড্রোলাইসিস করি তাহলে তৈরি হয়ে যাচ্ছে CH3CH2OH, CH3CH2OMgBr টা OH, তাহলে তৈরি হয়ে গেল ইথানল। তাহলে দেখো ফর্মালডিহাইডের সঙ্গে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের বিক্রিয়া করলে আমরা ইথানল প্রস্তুত করতে পারছি। এবার তুমি এই R গ্রুপটা যেরকম দরকার, যদি তুমি প্রোপানল তৈরি করতে চাও তাহলে এটা কি নেবে, C2H5 নেবে। তাহলে এখানে দুই কার্বন যুক্ত হয়ে যাবে, CH3 পরিবর্তে C2H5, তাহলে প্রোপানল তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। আবার দেখো
ডিগ্রি অ্যালকোহলও প্রস্তুত করা যায়। 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে আমরা ফর্মালডিহাইডটা নেব না, HCH মানে ফর্মালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইড নেব। আর CHO, যেমন ধরো তুমি নিলে CH3CHO, তোমরা সবাই নাম জানবে ইথানল বা অ্যাসিটালডিহাইড CH3CHO। তাহলে এর সঙ্গে যদি তুমি RMGX, আলাদা বোঝানোর জন্য R ড্যাশ দিলাম, শুষ্ক ইথার, এখানে ধরো তুমি নিলে CH3MgBr, তাহলে এই CH3 গ্রুপটা R ড্যাশের মতো কাজ করবে, তাহলে এটা এখানে এসে যুক্ত হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, RCOMgX H R ড্যাশ, আর এটাকে যদি অ্যাসিড হাইড্রোলিসিস করা হয় তাহলে তৈরি হবে কি RCOH R ড্যাশ। তাহলে এটাকে বলছি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলের বৈশিষ্ট্য কি দেখতে পাচ্ছ, যে কার্বনের সঙ্গে OH আছে তার সঙ্গে একখানা মাত্র হাইড্রোজেন উপস্থিত আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে লক্ষ্য করো, এটা এসে ঢুকছে, তাহলে তৈরি হবে কি CH3OMgBr H CH3। এবার এটাকে অ্যাসিড হাইড্রোলিসিস করে দাও, তাহলে তৈরি হবে কি CH3CH, এই OMgBr টা হয়ে গেল OH, আর এই CH3 যেমন মতো থেকে গেল, তাহলে CH3CH OH CH3। তাহলে দেখো মাঝে 2 নম্বর কার্বন OH এসেছে, তাহলে এটাকে বলবো 2 প্রোপানল, 2 প্রোপানল বা প্রোপান 2অল। তাহলে এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল গ্রিগনাটের সাহায্যে তৈরি করতে পারছি। তখন আমাকে নিতে হবে অ্যালডিহাইড কম্পাউন্ড, কিন্তু ফর্মালডিহাইডটা নেওয়া যাবে না। ফর্মালডিহাইডটা নিলেই 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে যায়, ফর্মালডিহাইড বাদে অন্য অ্যালডিহাইড নিলে তোমার তৈরি হয় 2 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো টারশারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল কে প্রস্তুত করব। এখানে আমাদের নিতে হবে কিটোন, কিটোন নিতে হবে, তার সঙ্গে তুমি আবার গ্রিগনাটের বিক্রিয়া ঘটাও, তাহলে R ড্যাশটা এখানে ঢুকে গেল, তাহলে তৈরি হবে কি RCOMgX R ড্যাশ। এবার এটাকে অ্যাসিড হাইড্রোলিসিস করো, তাহলে তৈরি হবে কি RCOH R ড্যাশ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে কার্বনের সঙ্গে OH আছে তার সঙ্গে কিন্তু কোনো হাইড্রোজেনই যুক্ত নাই, তার জন্য এটাকে বলছি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। তার জন্য এটাকে আমরা বলছি 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশারি অ্যালকোহল। উদাহরণ হিসেবে দেখো অ্যাসিটোন, তার সঙ্গে তুমি নিয়ে নিলে CH3MgBr, তাহলে CH3 গ্রুপ এখানে ঢুকে গেল, শুষ্ক ইথার, সব শুষ্ক ইথার মাধ্যমে হবে, তাহলে তৈরি হবে CH3COMgBr CH3CH3। এটাকে অ্যাসিড হাইড্রোলিসিস করলে পাওয়া যাবে CH3COH CH3CH3, তাহলে 2 মিথাইল প্রোপান 2অল। তাহলে গ্রিগনাটের সাহায্য নিয়ে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি 3 ধরনের অ্যালকোহল প্রস্তুত করতে পারছি। এবার দেখো আমরা গ্রিগনাটের সাহায্য নিয়ে অ্যালডিহাইড যৌগ তৈরি করতে পারি।
এই অ্যালডিহাইড প্রস্তুত করার জন্য আমাদের ব্যবহার করতে হবে HCN, হাইড্রোজেন সায়ানাইড, HCN। তার সঙ্গে যদি আমরা কোনো গ্রিগনার্ডের বিক্রিয়া ঘটাই RMgX, তাহলে R গ্রুপটা কার্বনকে অ্যাটাক করবে আর এই বন্ডটা খুলে যাবে। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কে? নাইট্রোজেন। তাহলে পাই বন্ড সবসময় মোর ইলেকট্রোনেগেটিভের দিকে চলে যাচ্ছে। তাহলে শুষ্ক ইথার, তাহলে তৈরি হবে দেখো HCr ডবল বন্ড NMgX, ডবল বন্ড NMgX। আর এটাকে যদি হাইড্রোলিসিস করা হয় তাহলে তৈরি হয়ে যাবে HC ডবল বন্ড OR। এই গ্রুপটা খুলে গিয়ে তার পরিবর্তে অক্সিজেন ঢুকে যাচ্ছে। তাহলে এটা মানে কি? আর CHO, RCHO। তাহলে RCHO মানে কি? অ্যালডিহাইড যৌগ। তাহলে দেখো আমরা HCN তার সঙ্গে যদি CH3MgBr এর বিক্রিয়া ঘটাই তাহলে তৈরি হবে কি? CH3C ডাবল বন্ড NMgBr আর এই H একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম। এবার এটাকে অ্যাসিড হাইড্রোলিসিস করে দাও, তাহলে তৈরি হবে CH3C ডাবল বন্ড H, অ্যাসিটাল ডিহাইড, অ্যাসিটালডিহাইড। তাহলে আমরা HCN এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে পাচ্ছি একটা অ্যালডিহাইড যৌগ অ্যাসিটালডিহাইড। আবার দেখো আমরা আরো বিভিন্ন যৌগ আছে, যেমন ইথাইল অর্থোফরমেট বলে একটা যৌগ আছে, HCOC2H5 OC2H5 OC2H5, এটার নাম হচ্ছে ইথাইল অর্থোফরমেট। এটার সঙ্গে যদি গ্রিগনার্ডের বিক্রিয়া ঘটানো হয় RMgX, তাহলে প্রথম ধাপে কি ঘটে না, তো এই একটা R গ্রুপ এসে এখানকার একটা OC2H5 গ্রুপকে সাবস্টিটিউট করে। তাহলে শুষ্ক ইথার তৈরি হবে কি? RCOC2H5 OC2H5 আর H, একটা OC2H5 গ্রুপ একটা R দিয়ে প্রতিস্থাপিত হলো। পরবর্তীতে এই অক্সিজেনের লোন প্যাডটা এখানে আসলে এটা খুলে গেল। তাহলে আমরা যখন এই লঘু HCl দিয়ে হাইড্রোলিসিস করছি বা H2O+, তখন পেয়ে যাচ্ছে কি? RC ডবল বন্ড H। তাহলে দেখো RC এখানে সেন্টার ডবল বন্ড হয়ে গেল আর এই গ্রুপটা বেরিয়ে গেল। তাহলে RCO ডবল বন্ড RC ডবল বন্ড H, অর্থাৎ একটা অ্যালডিহাইড যৌগ তৈরি করা যাচ্ছে। তাহলে ইথাইল অর্থোফরমেটের সঙ্গে গ্রিগনার্ডের বিক্রিয়া ঘটিয়ে আমরা তৈরি করতে পারছি তোমার অ্যালডিহাইড যৌগ। এছাড়াও দেখো যদি এরকম না হয় HC ডবল বন্ড OC2H5, এটাকে বলা হয় ইথাইল ফরমেট, এটাকে বলা হচ্ছে ইথাইল ফরমেট। এর সঙ্গে একই রকম ভাবে RMgX এর রিঅ্যাকশন করলে R গ্রুপটা কার্বনকে অ্যাটাক করবে আর CO বন্ডটা খুলে গেল। তাহলে তৈরি হবে কি? RCOMgX, H টাকে নিচে লিখে দিলাম আর এখানে থাকলো OC2H5, এখানে ঢুকে গেল, অক্সিজেনটা খুলে গেল। তাহলে অক্সিজেনের সঙ্গে MgX টা যুক্ত হলো, MgX, আর H টা এখান থেকে নিচে লিখে দিলাম, R টাকে এখানে লিখেছি। এবার এই অক্সিজেনের লোন প্যাডটা এখানে আসবে, এই গ্রুপটা খুলে গেল। তাহলে তৈরি হলো কি? RC ডবল বন্ড H, আর এই যে অংশগুলো থাকছে এগুলো এরকম তৈরি হয়ে যাবে MgO C2H5X। তাহলে তুমি এখন R গ্রুপটাকে
যে কোনো অ্যালকিল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত করে প্রয়োজনীয় অ্যালডিহাইড প্রস্তুত করতে পারবে। যদি অ্যাসিটালডেট চাও করতে পারো, প্রপানল চাইলে এভাবেই করতে পারবে। তাহলে অ্যালডেট প্রস্তুত কিন্তু আমরা কার্বক্সিলিক গ্রিগনার্ড বিকারকের থেকে করতে পারছি বিভিন্ন রিএজেন্টের সাপেক্ষে। আবার দেখো কিটোন প্রস্তুতি। আমরা কিটোনও তৈরি করতে পারি। কিরকম? তুমি HCN এর পরিবর্তে যদি RCN নাও, HCN এর পরিবর্তে RCN অ্যালকিল সায়ানাইড, তার সঙ্গে বিক্রিয়া ঘটাও RNGX, তাহলে কি দেখবে? এই হয়ে গেল। তাহলে পাওয়া যাবে RCR ডবল বন্ড NMGX, RCR ডবল বন্ড NMGX। এবার এটাকে যদি অ্যাসিড হাইড্রোলাইসিস করো তাহলে তৈরি হবে RC ডবল বন্ড ও R। তাহলে দেখো RCOR মানে কি? কিটোন যৌগ। এটাকে আমরা বলবো কিটোন যৌগ। যেমন ধরো তুমি CH3CN তার সঙ্গে নিয়ে নিলে CH3Mg Br শুষ্ক ইথার, তাহলে তৈরি হবে CH3C CH3 ডবল বন্ড NMg Br। এবার এটাকে অ্যাসিড হাইড্রোলাইসিস করলে তৈরি হবে CH3C CH3 ডবল বন্ড O, তাহলে এটা হয়ে গেল অ্যাসিটোন। এটা হয়ে গেল অ্যাসিটোন। তাহলে দেখো এভাবেও কিন্তু আমরা গ্রিগনার্ডের সাহায্যে কিটোন তৈরি করতে পারছি। এছাড়াও দেখো কিটোন প্রস্তুত করার আর একটা রিএজেন্ট আছে গ্রিগনার্ডের সঙ্গে, সেটা হচ্ছে RC OC2H5 OC2H5 OC2H5। তাহলে আমরা তখন নিয়েছিলাম কি তোমার ইথাইল ফরম্যাট, এবার আমরা নিচ্ছি যে কোনো তোমার ইথাইল ফরম্যাটই কিন্তু অ্যালকিল গ্রুপ একটা যুক্ত থাকছে, অ্যালকিল ইথাইল ফরম্যাট। তাহলে এর সঙ্গে যদি তুমি একটা RMGX R-MGX এর রিঅ্যাকশন করো তাহলে R ঢুকে যাবে, তাহলে RC OC2H5 OC2H5 R-। এবার এর হাইড্রোলাইসিস করলে তৈরি হবে কি RC ডবল বন্ড ও R-। তাহলে এই পদ্ধতির সাহায্যে তুমি কিটোন প্রস্তুত করতে পারছো। এবার আমরা আলোচনা করব কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। কার্বক্সিলিক অ্যাসিড যৌগ, সেটাকে আমরা গ্রিগনার্ডের সাহায্যে তৈরি করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করার জন্য আমাদের দরকার কার্বন ডাই অক্সাইড, তার সঙ্গে গ্রিগনার্ড বিকারক। কার্বন ডাই অক্সাইডের সঙ্গে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া ঘটাতে হবে। এক্ষেত্রে মাধ্যম হিসাবে ব্যবহার করব শুষ্ক ইথার মাধ্যম। তাহলে কি পাবো? এই এবার এটা যদি অ্যাসিড হাইড্রোলাইসিস করে দেওয়া হয় তাহলে কি তৈরি হচ্ছে দেখো RC ডবল বন্ড OH, এই OMGX টা OH হয়ে গেল, আর এই Mg OHX হিসাবে পড়ে থাকে। তাহলে এই OMGX গ্রুপটা কনভার্ট হয়ে গেল OH এ। তাহলে দেখো RC ডবল OH, C ডবল H গ্রুপ থাকলে কার্বক্সিলিক অ্যাসিড।
যেমন দেখো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যদি আমরা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের বিক্রিয়া ঘটাই তাহলে পাবো কি CH3C ডবল বন্ড OMG Br, যার সঙ্গে অ্যাসিড হাইড্রোলাইসিস করলে তৈরি হচ্ছে CH3C ডবল H, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। বুঝতে পারলাম? তাহলে এরকম বিভিন্ন প্রক্রিয়া আমরা দেখছি যে গ্রিগনার্ডের সাহায্যে বিভিন্ন যৌগ কিন্তু প্রস্তুত করা যায়। এই জায়গাগুলো তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। তোমাদের বইয়ে এই চ্যাপ্টারে দেখবে একটা ছকের মধ্যে দেওয়া আছে সবগুলোকে একসঙ্গে, কিন্তু তুমি যখন অ্যালকোহল পড়বে তখন এই বিক্রিয়া করতে হবে, যখন অ্যালডিহাইড কিটোন পড়বে তখন এই বিক্রিয়া আছে, যখন কার্বক্সিলিক অ্যাসিড পড়বে তখন এই বিক্রিয়া আছে। তাহলে ওই চ্যাপ্টারগুলোতে অ্যালকোহলের প্রস্তুতিতে, অ্যালডিহাইডের প্রস্তুতিতে, কিটোনের প্রস্তুতিতে, কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতিতে যদি তুমি দেখে নাও যে গ্রিগনার্ড থেকে এগুলো কীভাবে তৈরি করা যাচ্ছে, সেখানে কিন্তু ডিটেলস উদাহরণ সহ আলোচনা করা আছে। আর তোমাদের বইয়ে এই চ্যাপ্টারে যেখানে আলোচনা করা আছে সেখানে একটা ছকের মধ্যে সবগুলোকে ভরে দেওয়া আছে। তো সেই জন্য বলছি তোমরা উদাহরণগুলো ওই যে ওই চ্যাপ্টারে অ্যালকোহলে, অ্যালডিহাইডে, কিটোনে এবং কার্বক্সিলিক অ্যাসিডে পেয়ে যাবে। গ্রিগনার্ড থেকে প্রস্তুতিগুলো দেখে নিতে পারো। স্টাডিটা কদিন পরেই করতে হবে, সেটা এখন করে রাখতে পারো। এছাড়াও দেখো আমরা গ্রিগনার্ড বিকারকের সাহায্যে এস্টার যৌগ তৈরি করতে পারি। তার জন্য নিতে হবে ক্লোরিন কম্পাউন্ড ClO(C2H5), তার সঙ্গে RMgX, তাহলে তৈরি হবে ClCOMgX, এখানে একটা R ঢুকে গেল, O(C2H5). এবার এই অক্সিজেনের লোন পেয়ার এখানে আসলো আর এই Clটা বেরিয়ে গেল, তাহলে তৈরি হচ্ছে কি RC ডবল বন্ড O(C2H5), আর থাকলো কি MgClX, MgClX, এটা মিলে একটা কম্পাউন্ড হয়ে গেল RC ডবল বন্ড O(C2H5), তাহলে এটা একটা এস্টার যৌগ পাওয়া গেল। তাহলে তুমি যদি এস্টার তৈরি করতে চাও প্রয়োজন মতো R গ্রুপ এখানে প্রবেশ করিয়ে দিয়ে গ্রিগনার্ড থেকে এস্টার ফর্মেশনও করা যাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে গ্রিগনার্ড বিকারক কিন্তু একটা গুরুত্বপূর্ণ জৈব যৌগের বিকারক, যেটা আমাদের বিভিন্ন যৌগ প্রস্তুতির ক্ষেত্রে কাজে লাগছে। এছাড়াও দেখো এই অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিভিন্ন ধাতুর বিক্রিয়া হয়। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ধাতুর বিক্রিয়া, যেমন ধরো অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যদি তুমি লিথিয়াম ধাতু নাও, এটাকে নাইট্রোজেন গ্যাসের পরিবেশে রাখতে হবে। নাইট্রোজেন গ্যাস হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাসের পরিবেশে রাখতে হয়, তাহলে দেখা যায় অ্যালকিল লিথিয়াম তৈরি হয়ে যায় RLi। তাহলে এটা কি যৌগ বলবো? এটা কিন্তু একটা জৈব ধাতব যৌগ, অর্গানোমেটালিক কম্পাউন্ড, কারণ জৈব অংশটা দেখো ধাতুর সঙ্গে যুক্ত আছে। যেমন ধরো CH3Br, তার সঙ্গে লিথিয়ামের বিক্রিয়ায় তৈরি হবে CH3Li, মিথাইল লিথিয়াম। নেক্সট দেখো এই অ্যালকিল হ্যালাইডের সঙ্গে আমরা অ্যালকিল হ্যালাইড হিসাবে যদি আমরা ইথাইল ক্লোরাইড নিই, তার সঙ্গে লেডের বিক্রিয়া Pb, লেডের বিক্রিয়া করলে দেখা যায় যে এখানে তৈরি হয়ে যায় C2H5 Pb, টেট্রাইথাইল লেড, বা সংক্ষেপে TL, একটু আগেই বলেছিলাম। তাহলে এটাও কিন্তু একটা
অর্গানোমেটালিক কম্পাউন্ড টেট্রাল ইথাইল লেড। এই কম্পাউন্ডের একটা বিশেষ ব্যবহার আছে। এই কম্পাউন্ডটা আমাদের পেট্রোলিয়ামে আগে ব্যবহার করা হতো। পেট্রোলিয়ামে এটা অ্যান্টি নকিং যৌগ হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্টি নকিং যৌগ কি? আমাদের গাড়ির যে ইঞ্জিন থাকে, ইঞ্জিনে তোমার পেট্রোলের উপাদান যদি ভালো না হয় তাহলে ঝনঝন করে আওয়াজ হয়, ঘর ঘর করে আওয়াজ হয়, গাড়ি বেশি ঝাঁকাবে। তাই টেট্রাইথাইল লেড দিলে কি হয়, ঝাঁকুনিটা কমে যায়। তার জন্য টেট্রাইথাইল লেডকে বলা হচ্ছে কি অ্যান্টি নকিং কম্পাউন্ড। কিন্তু এই লেড খুব বায়ুদূষক, তার জন্য বর্তমানে আর টেট্রাইথাইল লেডকে অ্যান্টি নকিং যৌগ হিসাবে ব্যবহার করা হয় না। বুঝতে পারলে? এছাড়াও দেখো অ্যালকিল হ্যালাইডের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া ঘটে। সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, এই বিক্রিয়া তোমরা সবাই পড়েছো ক্লাস 11-এ। অ্যালকিল হ্যালাইড সোডিয়াম ধাতু, আর আমরা যদি ইথার দিয়ে দিই তাহলে কি হয়, আর বন্ড আর হয়ে যায়। এই যে RX মেটালিক সোডিয়াম RX, নিশ্চয়ই মনে পড়ছে তোমরা এই বিক্রিয়াকে গত বছর পড়েছিলে ভার্জ বিক্রিয়া বলে। তাহলে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়াতে তৈরি হচ্ছে অ্যালকেন, অ্যালকেন ধাতু তৈরি হচ্ছে। তাহলে তুমি যদি CH3Br তার সঙ্গে মেটালিক সোডিয়ামের রিঅ্যাকশন করো তাহলে তৈরি হবে কি CH3 ইথেন যৌগ তৈরি হবে। মিথাইল ব্রোমাইড থেকে ইথেন, মিথাইল ব্রোমাইড থেকে ইথেন কম্পাউন্ড তৈরি হচ্ছে। এছাড়াও দেখো অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেনটাকে আমরা হাইড্রোজেন দিয়েও প্রতিস্থাপন করতে পারি। X গ্রুপকে H দ্বারা প্রতিস্থাপন, X গ্রুপটাকে আমরা H দিয়ে প্রতিস্থাপিত করতে পারি। যেমন ধরো RX তার সঙ্গে হাইড্রোজেন মেটালিক সোডিয়াম, তাহলে তৈরি হবে RH অ্যালকেন। CH3Br প্লাস H2 মেটালিক সোডিয়াম তৈরি হবে CH4 মিথেন। বুঝতে পারলে? আবার দেখো এই RX এর সঙ্গে যদি আমরা HI রেড ফসফরাস আর হিট, এখানেও হিট দিতে হবে, ওই মোটামুটি 300 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এটা 250 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 150 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যদি হিট দাও তাহলে দেখা যাবে কি এখানেও তৈরি হবে RH। অর্থাৎ তুমি ধরো নিলে CH3CH2Cl তার সঙ্গে HI আর রেড ফসফরাস দিয়ে হিট দিয়ে দিলে তাহলে তৈরি হবে CH3 ইথেন। তাহলে এই বিক্রিয়াগুলো দেখবে গত বছর কিন্তু আমরা পড়েছি, গত বছর যখন অ্যালকেন প্রস্তুতি ছিল এই বিক্রিয়াগুলো পড়া হয়েছে। এছাড়াও দেখো অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যদি আমরা জিঙ্ক HCl বা জিঙ্ক কপার যুগল আর ইথানল যোগ করে দিই, জিঙ্ক HCl বা জিঙ্ক কপার যুগলের সঙ্গে ইথানল যোগ করা হয় তাহলে তৈরি হবে কি RH অ্যালকেন। তাহলে CH3Cl তার সঙ্গে জিঙ্ক HCl বা জিঙ্ক কপার যুগল আর ইথানল যোগ করলে তৈরি হবে CH3 আর H মিলে হয়ে গেল CH4 মিথেন।
বুঝতে পারলে? তাহলে এরকম বিভিন্ন রকমের বিক্রিয়া কিন্তু ধাতব হ্যালাইডগুলোর ক্ষেত্রে, অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে, ধাতব হ্যালাইড বলছি, অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে ধাতুর সঙ্গে বিক্রিয়া ঘটছে। এছাড়াও দেখো অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে আরেক ধরনের বিক্রিয়া আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। পুনর্বিন্যাস বিক্রিয়া যেমন ধরো CH3CH2CH2Cl, CH3CH2CH2Cl এর সঙ্গে যদি তুমি AlCl3 এর বিক্রিয়া ঘটাও পাবে CH3CHClCH3। তাহলে দেখো Cl টা ছিল এই ধারে, চলে আসলো মাঝখানে। কিভাবে হচ্ছে লক্ষ্য করো। তোমরা গত বছর পড়েছিলে যে AlCl3 হচ্ছে একটা লুইস অ্যাসিড। তাহলে এই Cl এর ইলেকট্রন এইখানে চলে গেল, তাহলে তৈরি হলো কি CH3CH2CH2 ClAlCl3 প্লাস। তাহলে যেই প্লাস হবে তাহলে এটা এখানে খুলে গেল, তাহলে তৈরি হলো CH3CH2CH2 প্লাস প্লাস AlCl4 মাইনাস। যেহেতু এই ইলেকট্রন পেয়েছিল তার জন্য এর মাথায় মাইনাস বসেছিল, এখন ইলেকট্রনটা এখানে চলে আসাতে প্লাস ইমপ্লাইজ হলো, তাহলে AlCl4 মাইনাস হলো। এবার দেখো এখানে কি ঘটে, এই যে কার্বোক্যাটায়ন এটা কিন্তু স্টেবিলিটি কম, কারণ এখানে দুটো আলফা হাইড্রোজেন আছে, তার জন্য এখানে একটা হাইড্রোজেন স্থানান্তরণ হচ্ছে, হাইড্রোজেন স্থানান্তরণ। তাহলে হাইড্রোজেন স্থানান্তরণ হলে তৈরি হচ্ছে কি CH3CH প্লাস CH3। তাহলে এটা দেখো বেশি স্থায়ী আর এটা হচ্ছে কম স্থায়ী। এবার পরবর্তীতে এই AlCl4 মাইনাস এখান থেকে একটা Cl মাইনাস আবার এখানটায় যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে তৈরি হয়ে গেল CH3CHClCH3 প্লাস AlCl3। তাহলে আমরা দেখছি কি যে Clটা ছিল প্রান্তে সেই Clটা চলে আসলো মাঝের কার্বনে। এরকম একটা পুনর্বিন্যাস বিক্রিয়ার সাহায্যে এই ঘটনাটা ঘটতে দেখা যাচ্ছে। আর একটু ধরন বলি, মেকানিজমগুলো একটু প্র্যাকটিস করে নেবে। CH3 CH2Cl এর সঙ্গে যদি AlCl3 দিই, তাহলে দেখো একইভাবে তৈরি হবে কি CH3C CH2 ClAlCl3 মাইনাস এখানে প্লাস। পরবর্তীতে কি হবে, এটা খুলে গেল CH3CCH3 CH3 CH2 প্লাস। বুঝতে পারছো? আর এটা AlCl4 মাইনাস হয়ে গেল, তাহলে এটা বেড়ে গিয়েছে বলে CH2 প্লাস হচ্ছে। তাহলে দেখো এই কার্বনটা কিন্তু হাইলি আনস্টেবল, কারণ এর কোনো আলফা হাইড্রোজেনই নাই। তখন কি হবে, এইখানে একটা মিথাইল গ্রুপের স্থানান্তরণ হবে, CH3 গ্রুপ স্থানান্তরণ। তাহলে CH3 গ্রুপটা যদি স্থানান্তরণ ঘটে তাহলে তৈরি হবে এই, তাহলে এখান থেকে এখানে চলে গেল, তাহলে CH3 এখানে চলে আসছে, আর এই কারণে CH3 গ্রুপটা লস হয়েছে বলে এখানে প্লাস চার্জ বসিয়ে দিয়েছি। পরবর্তীতে এই AlCl4 মাইনাস এর থেকে একটা Cl মাইনাস এখানে চলে আসবে, তাহলে তৈরি হবে
CH3Cl, CH2CH3 বন্ড CH3। তাহলে দেখো এরকম ভাবে কিন্তু হ্যালোজেন গ্রুপ শিফট হচ্ছে, এই শিফটিং এর মাধ্যমেও কিন্তু আমরা যৌগ পাচ্ছি। এগুলো হচ্ছে সব রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। তো যাই হোক, আমাদের হ্যালো অ্যালকেনের প্রথম অংশটা সব হয়ে গেল। আমরা এরপরে একটু প্র্যাকটিসে যাব, তারপরে হ্যালোঅ্যারিন আছে, সেটা আমরা নেক্সট কয়েকটা ক্লাসেই পড়ে নেব। 2টো ক্লাস ম্যাক্সিমাম লাগবে, আর 1 সপ্তাহের মধ্যেই তোমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে।